दिल बेठिकाना था तुझ तक ही आना था। সত্যি কথা বলতে যে এই যে সিনারি পুরী হোটেলের, এর জন্যে কিন্তু লক্ষ লক্ষ টাকাও খরচ করা যায়। নিচে রাস্তা চলে যাচ্ছে, এই বিচ দেখা যাচ্ছে, যেটা মনে হচ্ছে আমি যেন কোনো ড্রোনের উপরে বসে আছি। এই ভিডিওতে কিন্তু পুরী হোটেলের এসি এবং নন এসি 10 বেডরুম কিন্তু থাকছে। 24 আওয়ার্স যেমন আছে, আমাদের যখন ঢুকবেন সেখান থেকে টাইম শুরু, তারপরের দিন যখন ছাড়বেন ওই টাইমটা আর কি। আচ্ছা, বন্দে ভারতে আপনি আসলেন দুপুরবেলা একটায় আসলেন, আপনার ছাড়ার টাইমও পরের দিন দুপুরবেলা। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ট্রাভেলার স্টোরি। ওয়ান্স এগেন তোমাদের আমরা দেখাতে চলেছি পুরী হোটেল। পুরী হোটেল বাঙালির নিজস্ব ঘর আমি বলে থাকি। পুরী হোটেল বাঙালির স্মৃতি, বাঙালির আবেগ সবকিছু জড়িয়ে আছে এই পুরী হোটেলের সঙ্গে। আমাদের বাবা মা থেকে শুরু করে আপনাদের সকলের বাবা মা বা আমাদের জেনারেশনের নেক্সট জেনারেশন যারা আসছে, পুরী হোটেল কিন্তু তারা জীবনেও ভুলতে পারবে না। পুরী হোটেল যে দামেতে যে অপশন দিচ্ছে, পুরী হোটেল অকল্পনীয়। পুরীতে আসুন, পুরীতে থাকুন, পুরী হোটেলে থাকুন, এটুকুই বলবো। আর পুরী হোটেল বুক করার জন্য আপনারা কলকাতা থেকে ফার্ন রোডে বুক করতে পারেন, যেটা আপনি ইন্টারভিউ সেকশনেও দেখতে পাবেন, অ্যাড্রেস দেওয়া বলা হয়েছে। প্রচুর রুম আছে আর অ্যাফোর্ডেবল অপশন অফার করছে পুরী হোটেল, কিন্তু 900 টাকায় আজও রুম অফার করছে। মানে অভাবনীয় 900 টাকায় যে পুরী হোটেলে রুম পাওয়া যায় সেটা মানে ভাবাই যায় না। তার মধ্যে পুরী হোটেল থেকে মানে সমুদ্র 1-2 সেকেন্ড, বলতে গেলে 2 সেকেন্ড, মানে লিফটও আছে আবার, মানে একদম একদম সুন্দর, মানে পরিবেশটাও ভালো লাগবে তো আপনাদের। আর ব্যালকনিতে বসেই সি বিচ উপভোগ করতে পারবেন, মানে এত সুন্দর। পুরীতে আসলে পুরী হোটেলে না থাকলে অনুভবই করতে পারবেন না যে কতটা অতুলনীয় প্রত্যেকটা হোটেলের থেকেও। চলুন নিয়ে যাই পুরী হোটেল। আমরা আজকে দেখাচ্ছি পুরী হোটেল। পুরী হোটেল কিন্তু বাঙালির নিজস্ব ঘর বা বাড়ি বলা যেতে পারে। কেন আমি বলছি, দীর্ঘদিন ধরে ওনারা কিন্তু যে রেট অফার করছে, যে ট্যারিফ অফার করছে, অবশ্যই ওনারা বিজনেস করছেন, করার জন্যই তো হোটেলের ব্যবসা আছেন, কিন্তু সেটা তো বলতে হবে প্রফিট কতটা করছেন। প্রফিট এমন কিছুই করেন না। সবসময়তে আপনারা মনে রাখবেন, পুরীতে আসার জন্য পুরী হোটেলের কোনো বিকল্প নেই। পুরীতে এসে যারা ভালোভাবে সমুদ্র দর্শন করে থাকতে চাইছেন, এই ঘরগুলি থেকে যদি দেখেন বা থাকেন, এখানে অনেক নন এসি রুমও ফ্রন্টে রাখা হয়েছে, যেখানে অন্যান্য হোটেল সবসময়তেই ফ্রন্টে এসি রুম করে দেন আর ভাড়াটা অনেকটা বাড়িয়ে দেন। ওনারা নন এসি রুমও রেখেছেন, সেই তুলনায় সেরকম কোনো ভাড়াও নেন না, কিন্তু অকল্পনীয়ভাবে কম ভাড়াতে কিন্তু পুরী হোটেলের এই রুমগুলো কল্পনা করা যায় না, যেখানে মনে হবে আমি একটি জাহাজে শুয়ে আছি আর দেখছি সমুদ্র। অকল্পনীয়। পুরী হোটেল জিন্দাবাদ। আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এটুকুই বলবো ভিডিওটা শুরু করার আগে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, এটুকুই বলবো। একটা ভিডিও অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই আমাদের মেহনতের ফসল, সেটুকুই বলবো। সাবস্ক্রিপশন আর লাইক। নিউ মেরিন ড্রাইভ রোড শুরু হচ্ছে, স্টেশনের দিক থেকে এলাম, এসে এই রাস্তাটা আবার চলে যাচ্ছে এই সমুদ্র থেকে উঠে এসেই জাস্ট মেন বিল্ডিং এর কিন্তু প্রতিটা ঘর থেকে সামনের দিকে সমুদ্র দেখা যাচ্ছে। এছাড়া ব্যাক ফেসিং রুমও আছে, সেগুলির ভাড়া অনেক কম হয়। আর পুরী হোটেলের এই বিল্ডিংয়েও কিছু রুম আছে যেগুলির ভাড়া কম, তবে আপনারা সেটা রেট চার্টে দেখে নেবেন। অজস্র রুম আছে পুরী হোটেলের, প্রায় 151টা, যেটা আমি শুনেছিলাম সেটাই বললাম। এর মধ্যে কতটা আপডেট হয়েছে জানি না, তবে রুমের কোয়ালিটি আরো ভালো হয়েছে। তো পুরী হোটেলের লেটেস্ট ইনফরমেশন কিন্তু এই ব্লগটিতে পাবেন। আপনারা অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলার স্টোরি। ওয়ান্স এগেইন আমরা ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে দর্শকদের পুরী হোটেল দেখাতে এসেছি। দুজন দাদাই আছেন। নমস্কার, জয় জগন্নাথ। দাদা, আপনার নামটা একটু বলবেন। দিলীপ কুমার জানা। আর আপনার নামটা? সুজিত কর। আচ্ছা, পুরী হোটেলে বুকিং করতে গেলে প্রথমেই আপনারা কিভাবে সাজেস্ট করছেন দর্শকদের বুকিং করার জন্য? পুরী হোটেলে বুকিং করতে হলে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে আমাদের কলকাতা অফিস আছে, ওখানে গিয়ে সরাসরি গিয়ে আপনি বুক করতে পারছেন একদিনের ভাড়া ক্যাশ দিয়ে। আচ্ছা, সকালবেলা 11টার থেকে খোলা, সন্ধ্যে 6টা অবধি। শনি রবি কি বন্ধ? রোববার বন্ধ, শুধুমাত্র রবিবার বন্ধ, শনিবার কিন্তু খোলা, আর অন্য ছুটি আর ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। আচ্ছা, সেটা হচ্ছে 16K ফার্ন রোড, ঠিক আছে, বালিগঞ্জ স্টেশনের পাশে। আরেকটা হচ্ছে দর্শকরা বলছেন যে ইমেইলে পুরী হোটেল বুক করতে গেলে যে purihotel@purihotel.in বলে যে ইমেলটা আছে, আরেকটা আপনাদের রেডিফের ইমেল আছে, এই দুটোতে বুক করতে গেলে রেসপন্স মাঝে মধ্যে একটু দেরিতে আসছে। 24 ঘন্টার মধ্যে যাবে। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে কিন্তু রেসপন্স দাদারা
বলছেন, মাঝে মধ্যে হয়তো কোনো ক্ষেত্রে আপনাদের হতে পারে আপনারা স্পাম ফোল্ডারটা চেক করে নেবেন বা অন্য জাঙ্ক ফোল্ডারে জমা হয়েছে কিনা ওনাদের রিপ্লাইটা সেটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সার্ভারটি ডাউন থাকে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রেও একটু অসুবিধা হতে পারে যে কেন তাই জন্য 24 ঘন্টা দিয়া। আচ্ছা, এই একটা সুযোগ সুবিধা আছে, ওনারা কনফার্ম করে দেবে। আর পেমেন্টের ব্যাপারটা বলবেন, যেটা ফ্রড হচ্ছে রিসেন্টলি অনলাইনে দেখা যাচ্ছে অনেক দর্শক বুক করে ফেলছে। কনফার্মেশন দেলা পরে আপনাকে মেল দ্বারা কনফার্মেশন দেওয়া যাবে কি अवेलेबल আছে কি নেই। আচ্ছা, তারপরে যেই তারপরে যেই অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাবে, অ্যাকাউন্ট নম্বরে আপনারা পেমেন্টটা নেন, মানে অ্যাকাউন্ট হোটেলের নামে যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিই, একদম ঠিক কথা শুনে রাখুন, পুরী হোটেল প্রাইভেট লিমিটেড এই নামেই অ্যাকাউন্ট নাম্বার, অন্য কিছু নিজস্ব নামে হবে না। কিছু হবে না। জিপে, ফোনপে, ইউপিআই কোনোভাবে পুরী হোটেলে অ্যাকসেপ্টেড নয়, সেটা ফ্রড হবে। আপনারা জেনে রাখুন, বারবার এই সিদ্ধান্তে আপনারা কোনোভাবে এই প্রলোভনে পা দেবেন না। পুরী হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, তাই তো দাদারা? হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, মোবাইল নাম্বার নেই কোনোভাবে। এই ল্যান্ডলাইন নাম্বার আছে, সেটা কল করবেন, সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো একটু দাদা বলবেন, যে পিকআপ ড্রপ বা 24 সেইগুলো তো আছে, 24 আওয়ার্স যেমন আছে, একটু ব্যাখ্যা করে দেবেন। আমাদের যখন ঢুকবেন সেখান থেকে টাইম শুরু, তারপরের দিন যখন ছাড়বেন ওই টাইমটা আর কি। আচ্ছা, বন্দে ভারতে আপনি আসলেন দুপুরবেলা একটায় আসলেন, দুপুরবেলা, ঠিক কথা। একটায় আসলেন, আপনার ছাড়ার টাইমও পরের দিন দুপুরবেলা একটা। আচ্ছা, তাহলে কিন্তু এই সুযোগটা আপনারা পাচ্ছেন 24 আওয়ার্সের চেক ইন এন্ড চেক আউট সুবিধে, অর্থাৎ যে টাইমেই ঢুকুন না কেন তারপরে 24 ঘন্টা। আর গাড়ি পার্কিং এর ব্যবস্থা, কার পার্কিং আছে, আমাদের নিজস্ব কার পার্কিং, এটা ফ্রি, এর জন্য কোনো পে করতে হয় না। আচ্ছা, এই একটা সুযোগ সুবিধা আছে। আরেকটা হচ্ছে স্টেশন থেকে আপনাকে ফ্রি পিক আপ এন্ড ড্রপ। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কি পেটস অ্যালাউড করেন? বাইরে দেখলাম নট অ্যালাউড, সেগুলো সব সামনাসামনি জিজ্ঞেস না, করেন। এই ক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে, পাশের ঘরে যিনি আছেন তেনার অসুবিধা হতে পারে, সেই জন্যই এই কথাটা চিন্তা করে ওনারা কিন্তু এই সুযোগটা রাখেননি। আরেকটা হচ্ছে কাপলস, আনম্যারিড কাপলস, কাপলস তো ম্যারিড কাপল, আনম্যারিড কাপলস নট অ্যালাউড। আনম্যারিড কাপলস অনেক প্রবলেম হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, প্রিভিয়াস অভিজ্ঞতা দিয়ে ওনারা কিন্তু ওটা এখনো অ্যালাউ করে রাখেননি। সর্বনিম্ন রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে? 900 টাকা, তারপরে জিএসটি 12%। পিছনের ঘরগুলো 900 টাকা জিএসটি, খুব একটা কিছু এক্সপেক্ট করবেন না। থাকার মতো রুম, ভালো রুম, পুরী হোটেল যে 900 টাকায় রুম অফার করছে এটাই যথেষ্ট। আর একটু আপনাদের কন্ট্যাক্টস এর ওই এটা দেখাবেন, যে আমরা স্ক্যান কপিটা স্ক্রিনের সাথে করব। এটা কিন্তু পুরী হোটেলের যে মানে বুক করার জন্য যে এটা আছে ফোন নম্বরগুলি সেগুলি লেখা আছে, আর ইমেল আইডিও লেখা আছে। এটা এইভাবেই বুক করবেন, এই ল্যান্ডলাইন নাম্বারেই ফোন করবেন। কোনোভাবে পেমেন্ট কিন্তু অ্যাকাউন্ট ফ্রি ছাড়া করবেন না, সেটা পুরী হোটেলের নামে আছে। আর এটা হচ্ছে আপনাদের যে রুমগুলোর এখন কারেন্ট চার্জেস যাচ্ছে সেটারও স্ক্যান কপি আমি করব। আপনাদের একই রেট থাকে আমার। আচ্ছা, চেঞ্জ হয় না। আচ্ছা, থ্রু আউট দ্য ইয়ার, এই একটা পয়েন্ট, থ্রু আউট দ্য ইয়ার আপনাদের একই রেট থাকে, কোনো সময় রথের সময় বেড়ে যায় না বা কমে, এরকম কোনো ব্যাপার নেই। থ্রু আউট দ্য ইয়ার একই রেট থাকে। আপনাদের নন এসি মানে যে সি ফেসিং রুমগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো এটা নিউ বিল্ডিং, এই মানে মেইন বিল্ডিং এ যেটা অফার করছে সেটা সর্বনিম্ন ভাড়া কত? ওটা 1800 প্লাস জিএসটি। সেটা হচ্ছে আপনার ডিলাক্স ক্যাটাগরিতে আছে, তাই তো? আর সি ফেসিং, আর হচ্ছে বাচ্চাদের খাবারের আমি একটা শুনেছিলাম যে আপনারা অফার করেন, যে ওই উচ্চশিত হালকা পাতলা ডাল, তারপরে এরকম কি রকম হবে। সেটা ওয়েবসাইটটা কি আপনাদের একটু বলে দিন দর্শকদের। purihotel.in, purihotel.in, এর বাইরে কোনো ওয়েবসাইটে ক্লিক করবেন না। ভালো হয়। আমাদের এখানে ডাক্তার চেম্বার আছে, ডাক্তার ওখানে সন্ধ্যাবেলা বসেন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা 9টা অব্দি বসেন। আর তার মাঝখানে বাইরে যদি কোনো প্রবলেম হয় আমরা অন কল ডাক্তারকে ডেকে নিই, হোটেলের মধ্যে ডেকে নেওয়া নিয়ে। আচ্ছা, এই সুযোগ সুবিধা কিন্তু খুব কম হোটেল আপনাকে দুর্দান্ত সুযোগ সুবিধা দেবে, পুরী হোটেলের মতো বেসিক সুযোগ সুবিধা কিন্তু দেবে না। এখানে বসার জায়গাগুলি মানে বাইরে ওয়েটিং এরিয়া যেটা সেগুলি। আর আরেকটা জিনিস হচ্ছে নো পেটস অ্যালাউড, এটা কিন্তু মনে রাখবেন আপনারা, এখানে ওনারা ঢোকার মুখেই লিখে দিয়েছেন। এখন যাচ্ছি যেটা মেন বিল্ডিং সেটাতে যাচ্ছি, উঠছি আমরা। ওঠার পর এখানে কিন্তু বরাবরের মতো দেখিয়ে দিই ডক্টরস চেম্বার। ডক্টর কিন্তু পুরী হোটেলে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। এখন গ্রাউন্ড ফ্লোরে আছি,
এনাদের কিন্তু দুটো লিফট আছে, দুটো লিফট যে কোনো সময় অপারেশনাল করে রাখেন। সেই যে একটা লিফট খারাপ হয়ে গেল আরেকটা লিফট ইউজ করতে পারবো না সেরকম কোনো ব্যাপার নয়। বয়স্ক লোক, বাবা মা এলো, তারা কিন্তু এই লিফটগুলি ইউজ করে যে কোনো তলায় যে কোনো সময় যেতে পারেন। এখন আমরা যাচ্ছি করিডোর দিয়ে। 702 নতুন কাজ, এটা জাস্ট নিউলি রিনোভেট করা হয়েছে। 702 সত্যি কথা বলতে খুব সুন্দর রুম। আর একটু আগে চেক আউট হয়েছে, মেঝে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ওয়ার্ড্রপ সাইডে মিরর আছে, মিররের নিচে এখানে একটা মিনি ফ্রিজ আছে আর বিন, আর সাইডে খাটের সাইডেও কিন্তু প্লাগ পয়েন্ট আছে যেটা মোবাইলের জন্য দরকার পড়ে, এদিকে একটা ওদিকে একটা। আর একটা হচ্ছে যে এখানে কিন্তু সাইডে একটা সোফা আছে, যে সোফাটা দিয়ে আপনারা বসে ঘর থেকে কিন্তু সমুদ্র দর্শন করতে পারবেন, যেটা অকল্পনীয়। দেখবো যদি মনে করেন জানলা খুলে সমুদ্র দেখবো সেটাও কোনো ব্যাপার নয়। আবার যেহেতু ঘরে এসি চলছে, বারান্দায় চলে গেলেন, বারান্দায় গিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু সমুদ্র জাস্ট অকল্পনীয়ভাবে দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে যে এই যে সিনারি পুরী হোটেলের, এর জন্যে কিন্তু লক্ষ লক্ষ টাকাও খরচ করা যায়। তার মানে এই নয় যে ওনারাও লক্ষ লক্ষ টাকা চাইছে, তা নয়। রুমের ভাড়া অনুযায়ী আপনারা দিয়ে সেরকম অপশান নিতে পারেন। এসি রুম, নিচে রাস্তা চলে যাচ্ছে, এই বিচ দেখা যাচ্ছে, যেটা মনে হচ্ছে আমি যেন কোনো ড্রোনের উপরে বসে আছি। জাস্ট অকল্পনীয়। পুরী হোটেলের 7 তলার রুম থেকে যে ভিউ পাওয়া যাচ্ছে, যা সারা জীবনের জন্যে এই আনন্দকে কিছু টাকা খরচ করে কিন্তু ভোলা যায় না পারেন। আমার কাছে আমি বলবো বাঙালির দ্বিতীয় বাড়ি যদি বলা যায়, পুরী হোটেল কোনো অংশে কম নয়, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলার স্টোরি। ব্যালকনিতে বসেই আমার সমুদ্র উপভোগ করা হয়ে যায়। মানে বয়স্ক বাবা মাকে নিয়ে আসলে তারা যদি না যেতে পারে সি বিচে, অসুবিধা তো থাকতেই পারে, বালিতে অনেকে হাঁটতে পারে না বয়স্ক মানুষরা, কিন্তু এখানে চেয়ারে যদি বসে যদি সমুদ্র উপভোগ করে না, মানে মনে হবে যেন সমুদ্রের বিচেই বসে আছে। অসাধারণ অসাধারণ। এই হলো ঘর, দাদা আমাদের দেখালেন। ফল সিলিং আছে, পাখা আছে, প্লাস এসি আছে, অর্থাৎ এই রুমে অ্যামিনিটিস কিন্তু কোনো অংশে কম নয়। 702-এর বাথরুমে গিজার আছে আর অনেক বেশি স্পেসিয়াস। মেঝে কিন্তু অনেক পরিষ্কার, দুটো বালতি আছে আর সব কিছুই অ্যামিনিটিস আছে, মিরার ফিরার সব কিছুই আছে। রুম থেকে বেরিয়েই সমুদ্রমুখী যে রুমগুলি সেগুলি কিন্তু এখানে আছে, যেগুলিকে ডিলাক্স ক্যাটাগরিতে বলা হয়। 701, 702, 703, 704 এইগুলি কিন্তু চারটেই সমুদ্রমুখী এসি ঘর। আরও অন্যান্য রুমও আছে, তাও আমি মেনশন করে রাখলাম। মোটামুটি একই রকমের, কোনোটা 2 বেড, কোনোটা 3 বেড। এখানে কিন্তু সবসময়তে আপনার জন্য একজন লোক একটা ফ্লোরে ওয়েট করে থাকবে। আপনার কোনো বিপদ আপদে বা কোনো দরকারে, কোনো খাবারের দরকারে আপনি কিন্তু তাকে অর্ডার দিতে পারেন। এসি 10 বেড আমরা একবার দেখে নেব, যেটা আগে দেখানো সম্ভব হয়নি। অনেক দর্শকদের অনেকবার প্রশ্ন ছিল। এই রুমটা হচ্ছে এসি 10 বেড, তো তুলনামূলকভাবে যে কোনো হোটেলের থেকে অনেক কম ভাড়া ওনারা কিন্তু নেন। রুম নাম্বার 828, রুম নাম্বার 828 আমি দেখিয়ে দিলাম। পাখা 4খানা ঢুকেই দেখা যাচ্ছে। আর যে বেডগুলো দেখো, দুটো করে, এদিকে হচ্ছে 6 জন আর এপাশে হচ্ছে 4 জন, অর্থাৎ 10 জন। আর চাইলে আরও বেশি ওনারা বেড সংখ্যা বাড়াতে পারতেন, কিন্তু না করে সেটা স্পেস রেখেছেন। সেই স্পেসটা কিন্তু নষ্ট করেননি। এখানে সোফা দেওয়া হয়েছে, ইন্টারকম কানেকশান আছে, যেটা রেস্টুরেন্টসে খাবার যে কোনো সময় অর্ডার করলে ঘরে এসে ওনারা দিয়ে যান। আর এলইডি টিভি আছে, সঙ্গে 2খানা কফি টেবিল। এই নয় যে একটা দিলাম লোক দেখানো, তা নয়, 2টো কফি টেবিল আর বসার জায়গা, আর পিছনে একটা টেবিল। এইগুলো যদি লক্ষ্য করা যায়, যে কোনো হোটেলে এই ধরনের রুম কিন্তু অফার করবে না, বা থাকলেও অনেক বেশি চার্জ নেবে, বা থাকলে বলবে আপনারা 4 বেড 3 বেড নিন। 10 বেড কেউ রাখে না, পুরী হোটেল রেখেছে। আর আমি দেখতে পাচ্ছি একটা বড় ফ্রিজও আছে। ফ্রিজটা অপারেশনাল তো, ফ্রিজ কিন্তু আছে একদম।
যেটা দেখলে মনে হতে পারে মিনি ফ্রিজ দিচ্ছে, অনেক জায়গায় মিনি ফ্রিজ দেয়, সেখানে জিনিসপত্র রাখা যায় না। অর্থাৎ 10 জনের জন্য কিন্তু অপারেশনাল ফ্রিজ আছে, যেটা আমাদের বাড়ির ফ্রিজের সাইজের, মানে ছোটোখাটো একটা নিজের ফ্ল্যাটের মতো হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা ওয়ার্ড্রপ কিন্তু রীতিমতো অনেক লোকের মালপত্র একসাথে রাখা যাবে। টোটাল 3টে বাথরুম আছে, বাথরুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা আছে স্পেসিয়াস, পরিষ্কার, যে অপরিষ্কার হয়ে গেছে 10 জন বলে থাকে বলে তা নয় কিন্তু। আর এটা হচ্ছে বেসিন রুম, 1টা 2টো 3টে। আচ্ছা বলুন তো কোন হোটেলে এরকম ধরনের সুযোগ সুবিধা অফার করবে? সেটা পুরী হোটেল ছাড়া কেউই অফার করে না। এই যে পরপর পাশাপাশি 2টো বাথরুম, ওদিকে একটা, এইটাও কত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেছেন। এই যে স্টাফেরা আছেন এনারা কিন্তু সবসময়তে লোককে পরিষেবা দেন, সঙ্গে সঙ্গে এসে কাজ করে দেন, যে কোনো কাজ বললে সঙ্গে সঙ্গে করে দেন। আমাদের প্রিভিয়াস থাকার অভিজ্ঞতা থেকেই বলছি, পুরী হোটেলের সার্ভিসের কোনো তুলনা হয় না। পুরী হোটেল তো বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা, আমার বলার কিছু নেই, আমি এক নগণ্য মাত্র, কিন্তু আমি জাস্ট প্রচারের জন্য দেখাচ্ছি পুরী হোটেল কীভাবে মানুষকে সুযোগ সুবিধা অফার করছে। এটা যদিও ব্যাক সাইড, কিন্তু আপনাদের সুযোগ সুবিধার দিক দিয়ে যদি দেখেন, সেটা কিন্তু পুরী হোটেল ছাড়া এই ধরনের সুযোগ সুবিধা কেউ অফার করতে পারবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তো চলুন অন্যান্য রুমগুলো আপনাদের দেখাচ্ছি। এই 4খানা পাখা ঘুরছে, এসি আছে, অকল্পনীয়, আর এসি কিন্তু যথেষ্ট ঠান্ডা হচ্ছে। তবে আমি বলবো 10 জন বন্ধু মিলে বা 10 জন ফ্যামিলি মেম্বার্স মিলে যদি এই রুমটা একসাথে বুক করতে চান, একসাথে আনন্দ করতে চান, তার কিন্তু কোনো তুলনা নেই। 6 ফ্লোরে এসছি, 6 ফ্লোরে লিফট দিয়ে উঠেই কিন্তু ব্যাক সাইডের একটি রুম আগে দেখাবো। 6 ফ্লোর থেকে কিন্তু সমুদ্রের ভিউ কিন্তু অসম্ভব ভালো। এটা কি নন এসি? আচ্ছা, নন এসি 10 বেড, নন এসি 10 বেড, 711 দেখিয়ে দিলাম। আপনারা জাস্ট দেখুন, আমার কিছু বলার নেই, অকল্পনীয়। নন এসি অপশান নিতে চাইছেন তাদের জন্যেও সমপরিমাণ সুযোগ সুবিধে অ্যাভেলেবেল আছে। এদিকে 3টে খাট, ওদিকে 2টো খাট, অর্থাৎ 10 জন শুতে পারবেন। আর ওয়ার্ড্রপ সেই একই রকমের বড় আছে। বাথরুম কটা আছে? 2টো আছে, ওটাতে 3টে, এটাতে 2টো। যাই হোক, বাথরুমের আমি কন্ডিশনটাও দেখিয়ে রাখছি। এই রুমের দরজা ঠেললাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। সব থেকে বড় কথা, যেটা 10 জনের রুমে নোংরা হওয়া মানে হয়ে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। এই একটা দেখালাম আমি। আবার আরেকটা জায়গায় দেখাচ্ছি আপনাদের, আর একটা বাথরুম এই সাইড দিয়ে আছে, এ পাশে কিন্তু মিরর আছে, ওয়ার্ড্রব আছে, আর টেবিল আছে, সোফা আছে। আর এক্ষেত্রেও কিন্তু এর টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা ফ্লোরের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে বেসিন রুমটা প্রয়োজন পড়ে, এখানে একটা বেসিন, এখানে একটা বেসিন, আর এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে। অন্য হোটেলে এই ধরনের অপশানই হয়তো আপনাদের কাছে রাখবে না, পুরী হোটেলে কিন্তু জনগণের সুবিধার্থে এই অপশানগুলি দেওয়া। কিন্তু প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেখানে আপনারা ছোট গাড়ি থেকে শুরু করে মাঝারি গাড়ি পার্কিং করতে পারেন। পার্সোনাল কারে এরএল গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। ওনাদের নিজস্ব পুরী হোটেলের বাস সার্ভিস আছে, যে নামকরা ট্রেনগুলি প্রতিদিন সকালবেলার দিকে ভোরের দিকে ঢুকছে, সেই ট্রেনগুলিতে আপনাকে কিন্তু পিক আপ করার জন্য পুরী হোটেলের বাস কিন্তু হাজির থাকে, আবার পৌঁছে দেওয়ার জন্য সেমভাবে স্টেশনে পুরী হোটেলের বাস কিন্তু হাজির থাকে। এই পুরী হোটেলের রেস্টুরেন্টসে যাওয়ার জন্যে লিফট তো আছেই, আমি সিঁড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরেই রেস্টুরেন্টস আছে, এই মুহূর্তে প্রচুর লোক আছে, আমি অ্যাট এ গ্লান্স আপনাদের দেখাচ্ছি। তো রেস্টুরেন্টস টাইমিংস দেওয়া আছে, রেস্টুরেন্টসে ঢুকলাম জাস্ট, প্রচুর লোক খাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা পুরী হোটেল কেন লোকে প্রেফার করে। এখানে কিন্তু অনেক লোক বাইরে থেকে এসেও খাচ্ছেন। পুরী হোটেলের রেস্টুরেন্টসে জাস্ট ঘুরতে ঘুরতে পুরী হোটেলের যে অ্যাসেটস, মানে রত্ন আমি বলবো, পুরী হোটেলের ইতিহাসের সঙ্গে যে মানুষটা জড়িয়ে আছেন, সেই সলিল ব্যানার্জি, আপনারা হয়তো অনেকে ভাগ্যবশত ওনাকে দেখে থাকবেন। ওনার বয়স 81 বছর, স্টিল নাও পুরী হোটেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন, পুরী হোটেলকে ভালোবেসে। এই মানুষটাকে আমি অসংখ্য শ্রদ্ধা জানাই। ওনার একটা ইন্টারভিউ ছোট করে এই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি দাদা বলেই বলছি। দাদা কতদিন ধরে কাজ করছেন? আমি 45 বছর কাজ করছি।
মানে এই হোটেলের সঙ্গে যুক্ত আছেন বলতে গেলে, এখন রেস্টুরেন্টসে আছেন, 45 বছর ধরে কাজ করছেন। আমাদের অনেকের জন্মের সময় থেকে বা যারা ছোট তাদেরও আগে থেকে উনি কিন্তু কাজ করছেন এই হোটেলে। 45 বছরের আমার নাও রানিং ইজ 81 ইয়ার্স মনে হচ্ছে না দেখে, আপনাকে একবারও মনে হচ্ছে না। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, দর্শকরা আপনারাও জানুন 81 ইয়ার্স। সব থেকে বড় আমার কাছে স্পেশাল জিনিস হচ্ছে যে আমি পুরী টাউনে কোনো হোটেল বড় নেই যেখানে কাজ করিনি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের যে মালিক আছে কুমার হালদার এবং রাজ হালদার, আচ্ছা, এদের মতন মালিক কিন্তু আমি পৃথিবী ঘুরে এসেছি। এরকম মালিক পাওয়া বহুত ভাগ্যের ব্যাপার। আজও কিন্তু পুরী হোটেলে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এই মানুষটাকে অসংখ্য শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। অশোক প্রথম, অশোক কুমার রথ। অশোক কুমার রথ। আর আপনাদের কন্টিনেন্টাল, চাইনিজ এছাড়া ইন্ডিয়ান 3 রকমেরই কি অফার করা হয়? ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি। আচ্ছা আচ্ছা, 3 রকম। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি প্লাস কন্টিনেন্টাল। প্লাস কন্টিনেন্টাল। বাইরের হোটেল থেকে লোকে যদি আসে এই হোটেলে কি এসে খেতে পারে? হ্যাঁ, বাইরের হোটেল থেকে কিন্তু অনেকেই এসে খান, বা ইনফরমেশনের সাহায্যে আমি আবারও বলে দিলাম, বাইরের হোটেল থেকেও এসে খেতে পারেন। পুরী হোটেলে যারা আছেন তারাও খেতে পারেন, খাবারের টেস্ট খুব ভালো। পুরী হোটেলের ভিডিওটা আজকের মতো এখানেই ক্লোজ করতে চলেছি। তোমাদের বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর তলায় আমি ডেসক্রিপশন সেকশনে ডিটেলস দিয়ে দেবো, রুম চার্ট থেকে শুরু করে এভরিথিং, রুম ট্যারিফ নিতে পারেন বা ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। তাহলে আপনারা যত আমাদের সঙ্গে থাকবেন আমরা তত ভিডিও আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সঙ্গে থাকুন, স্টে টিউন।